পানি খেতে চাইছি মায়ের পাশে পোশাক করবে এই পানি মারে দিতে। বরিশালের আগুইলঝাড়ায় মাছের ঘেরের মালিককে মাদক ব্যবসার অভিযোগে গ্রেপ্তার করায় কর্মচারীকে ডেকে নিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে প্রভাবশালী শেখর বসুর বিরুদ্ধে। জেল থেকে বের হয়ে কর্মচারী নারায়ণ হালদারকে ঘরে আটকে রশি দিয়ে বেঁধে মারধর, মাথার চুল কেটে দেয়া এবং পানি চাইলে মুখে প্রস্রাব অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আমি শেখরে ওখানে বেতনভুক্ত কাজ করতাম। ধরে নেওয়ার পর বাড়ি এসে আমার কাজের কর্মচারীর উপর অত্যাচার আরম্ভ করছে। যে কজন ছিল হ্যাঁ তো চলিয়ে গেছে বলতে আমি একা রয়ে গেছি। আমার মায়ের কাছে পানি খেতে চাইছি মায়ের পাশে পোশাক করবে এই পানি মারে দিতে, মাথা চুল কাটিয়ে দিতে, গাছ জামা কাটিয়ে দিতে, চোখের লেগে বাঁধিয়ে রাখছে, বান্ধার পর থাকিয়ে দিতে। আমি বাইরে এসেছি মাদক শেখর খায়। এখন আমি এদের ন্যায্য বিচার চাই। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কোদালধোয়া গ্রামের মৃত নরেন বসুর ছেলে শেখর বসুর কদমবাড়ি গ্রামে একটি বড় মাছের ঘের রয়েছে। এই ঘেরে একাধিক কর্মচারী কাজ করে। গত 9 ফেব্রুয়ারি ঘের মালিক শেখর বসুকে মাদকের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে। শেখর বসু 12 দিন জেল খেটে জামিনে বের হয়ে নিজের ঘেরের সকল কর্মচারীকে গত 24 ফেব্রুয়ারি রাত 10:30টায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে নারায়ণ হালদারকে আটকে রেখে বাকি সবাইকে ছেড়ে দেয়। পুলিশকে তথ্য দেওয়ার সন্দেহে নারায়ণ হালদারকে ঘরে আটক করে রশি দিয়ে বেঁধে মারধর করে মাথার চুল কেটে দেয়। এ সময় নারায়ণ হালদার অসুস্থ হয়ে পানি খেতে চাইলে অভিযুক্ত শেখর তার মুখে প্রস্রাব করে দেয়। নির্যাতনের ঘটনার পর শেখর বসু তার মাকে ভিডিও কলে দেখালে তার মা নারায়ণ হালদারকে ছেড়ে দিতে বললে মোবাইল, টাকা, টর্চ লাইট রেখে দিয়ে তাকে ছেড়ে দেয় শেখর। গুরুতর আহত অবস্থায় নারায়ণ হালদারকে উদ্ধার করে পরিবারের লোকজন আগুইলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আমার বাবা নারায়ণ হালদার তো শেখরের ঘেরে কাজ করে আজকে 1.5 বছর যাবৎ। শেখরে ডিবি পুলিশে ধরে নিয়ে গেছে মঠপথ সহ। যখন জামিনে ফিরে আসে, নির্বাচনের আগের ঘটনা এটা, এখানে যে কাজবাজ করতো তারা সবাই তাদেরকে শেখর তাদেরকে দোষারোপ করতো। শেখর ফোন দিয়ে নিছে যে কাকা আমি তো ঘেরে একলা, যে ঘেরে বার একটু আয়। যাওয়ার পরে আমার বাবারে নিয়ে সেখানে নিয়ে মনে করো মারছে, করছে, অনেকটা নির্যাতন করছে, মাথার চুল কেটে দিছে। মারার পরে যখন আমার বাবা যখন জল খাইতে চাইতে তখন আমার বাবার মুখের পর করে দিছে। তখন বলে তার মা বলে ভিডিও কলে ছিল যে তার মায়ের দেখাইছে। তারপর যখন বমি করে দিছে তখন বলছে কি যে তার মা ছাইরে দে, আর মারিস নেই, করিস না। এখন ন্যায্য বিচার চাই। এ ব্যাপারে আগুইলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, পুরো ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি বাদী মামলা দিলে মামলা নেওয়া হবে। আমি তো এটা জানি না, আপনার কাছে জানলাম। এখন অফিসার পাঠাইছি, যতটুকু আইনগত ভিত্তি আছে ততটুকু আমরা মামলা নিয়ে নেব। আমরা যদি মামলা করতে ইচ্ছুক থাকি কোনো সমস্যা নেই, আমরা মামলা নিয়ে নেব। বাংলা টিভি নিউজ ডেস্ক।